আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম। আম্মা বা'দু শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ইমানদার নবীর আশিক ও দিওয়ানা মুসাল্লিয়া হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহর দয়াতে রহমতে আজকে আমরা সুস্থ শরীরে জুমার নামাজ আদায় করার জন্য আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তাই এসেছি। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ ও সালাম বর্ষিত হোক পয়গম্বর আযম শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন আনিসুল গরিবিন বেসাহারা সাহারা আমিনাল দুলারা আহমদে মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। মুহাম্মদে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা যে আমরা পবিত্র মাহে রমজান মুবারকের অতি নিকটে এসেছি। শাবান মুআজ্জাম মাসের 18 তারিখ। তবে রমজান মুবারক মাস আসতে আর মাত্র 11-12 দিন বাকি। রমজান এই মাসের নাম শাহরুল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসটা আল্লাহর কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে, দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর এমন শ্রেষ্ঠ কিতাব গ্রন্থ আসেনি, আসবে না। সেই কিতাবের নাম হলো আল কোরআনুল মাজিদ। আর মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস, 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক। আর নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আখেরি পয়গম্বর পর্যন্ত, হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সর্বশ্রেষ্ঠ নবী যিনি। আল্লাহ রাব্বুল আলামিন কমবেশ 1,24,000 পয়গম্বর রাসূল পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন মহান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। তো আমরা কত ভাগ্যবান, কত আমাদের নসিব উজ্জ্বল।
উজ্জ্বল যে আমরা নবী পেলাম তো সবচেয়ে শ্রেষ্ঠ নবী, কিতাব পেলাম তো সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, আর মাস আল্লাহ আমাদেরকে দিলেন সবচেয়ে উত্তম মাস রমজান মুবারক। এই জন্য উত্তম মাসে উত্তম কিতাব উত্তম লোকের কাছে এলো, উত্তম মাসে উত্তম কিতাব উত্তম লোকের কাছে এলো, শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ ব্যক্তির কাছে এলো। আল্লাহ তাই ঘোষণা করছেন শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই পবিত্র কোরআন যার তুলনা হয় না এমন লোকের কাছে পাঠালাম যার কোনো তুলনা হয় না, যেমন কিতাবের কোনো অদ্বিতীয় নাই তেমন যার কাছে পাঠালাম এই কোরআন তার দ্বিতীয় নাই। আর যে মাসে পাঠালাম ওই মাসের আর সমতুল্য অন্য মাস পাই না। এই রকম জিনিস আল্লাহ আমাদেরকে দিলেন। মাসের মধ্যে উত্তম মাস রমজান, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, সেই শ্রেষ্ঠ মাস আমাদের কাছে আসছে। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, এটা প্রত্যেকের জন্য আম শব্দ একদম। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু, যারা যারা এই রমজান মাসে বেঁচে থাকবে, শাহিদা মানে জীবিত থাকবে, হাজির থাকবে। ফামান শাহিদা মিনকুম শাহরা, যারা রমজান মাসে বা হায়াতে থাকবে, ফালিয়াসুমহু, তাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে। যারা রমজানুল মুবারক মাস পেয়ে ইচ্ছাকৃতভাবে বিনা কোনো জরুরি কারণ ছাড়া রোজা ছেড়ে দিল, শুধু শরীর খারাপ হবে বলে, শুধু নিজের গ্লেজ নষ্ট হয়ে যাবে বলে, আর এই রমজানের ইজ্জত করল না, এই রমজানের যারা ফজিলত পেল না, আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে তাদের চাইতে বদনসিব ব্যক্তি আর কেউ হতে পারে না। রমজানের ইজ্জত ফজিলত কাল হাসরের ময়দানে আমার রাহমাতুল লিল আলামিন নবী পয়গম্বর আযম বলেন আস-সাওমু জুন্নাতুল লিনারে জাহান্নাম। রমজানের অনেক ফজিলত আছে, অনেক আপনার সওয়াব আছে, কিন্তু সবচাইতে সওয়াব যেটা হবে, আমাদের উপকার যেটা হবে, আমার নবী পয়গম্বর আযম রাহমাতুল লিল আলামিন বললেন আস-সাওমু জুন্নাতুল লিনারে জাহান্নাম। এই রোজা সিয়াম হচ্ছে কাল হাসরের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল। কোন কারণে মানুষ যদি জাহান্নামের পথের পথিক হয়, জাহান্নাম যদি হয়, আমার নবী পাক বলেন জাহান্নামের মাঝখানে রোজা দাঁড়িয়ে যাবে, ওই রাস্তায় দাঁড়িয়ে যাবে, বলবে মাবুদ তুমি ওয়াদা করেছিলে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য রোজা ঢাল, আজ তোমার বান্দা কোনো কারণে যদি জাহান্নামী হয়েছে, আমি রমজানুল মাস যখন তার কাছে গিয়েছিলাম অতি সম্মান করে অতি ইজ্জত করে আমাকে পালন করে বিদায় দিয়েছিল, আল্লাহ তাআলা এই রোজাদার ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও আর আমি তাকে নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। ওয়াদাটা পাওয়ার আল্লাহ রোজাকে দিয়েছে যে রোজাদার ব্যক্তিকে নিয়ে গিয়ে জান্নাতে প্রবেশ করাবে। মিল্লাত ইসলামিয়া, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা সওয়াব, প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা ইবাদতের নেকি মালাক আপনার কিরামান কাতিবিন ফেরেশতারা জানে, তারা লেখে। কোরআনুল মাজিদ পড়তে গেলে কতটা নেকি হয়, একটা অক্ষরে 10টা নেকি পাওয়া যায়। আলিফ লাম মিম যদি আপনি বলেন বাবা 30টা নেকি আপনি পেয়ে গেলেন। যেমন কোরআনের ফজিলত কোন কিতাব পড়লে নেকি এতটা পাওয়া যাবে এরকম লেখা নাই। হাদিস পড়লে নেকি হবে কিন্তু এরকম হবে না, নবীর জীবনী পড়লে নেকি হবে কিন্তু এরকম হবে না। আর কোরআনের একটা অক্ষর যদি আপনি
দিয়ে বের হয়, আমার আল্লাহ বলেন ওই বান্দার আমলনামায় আমি 10টি নেকি লিখে দেব। কোন বান্দা যদি এই মাসে কোরআন মাজিদের তেলাওয়াত করে, বাবা ইবাদতের মাস, যারা কোরআন মাজিদ পড়তে জানেন আরবিতে পড়বেন, যারা আরবিতে জানেন না বাংলাতে পড়বেন, আমার আল্লাহ তাআলা ওই কোরআনের মাজিদের তেলাওয়াত আপনার কবুল করবেন। আর বলেন আলিফ লাম থেকে নাস পর্যন্ত কতটা নেকি হবে? আল্লাহর রহমতের মাস, দয়ার মাস, এই মাসে যত বেশি বেশি করে ইবাদত করবেন, আপনার জন্য জান্নাতের দরজা, জান্নাতের স্টেজ, জান্নাতের বালাখানা ততই উঁচা হয়ে যাবে। জান্নাত তো পাবেন, জান্নাতের ধাপ রয়েছে, স্টেজ রয়েছে, আসন রয়েছে, জান্নাতের শ্রেষ্ঠ আসনে পাওয়ার চেষ্টা। হে মিল্লাত ইসলামিয়া, এই মাসে আপনি সিয়াম পালন করবেন। আমার আল্লাহ তাআলা সেই সময় ফেরেশতাদেরকে বলেন, এ কিরামান কাতিবিন, আমার ফেরেশতারা শোনো, তোমরা রোজার নেকিটা লিখবে না, কারণ রোজা আস-সাওমু লি ওয়া আনা উজজিয়া বিহি। বান্দা অন্য ইবাদত লোক দেখানো করতে পারে, দান খায়রাত লোক দেখানো হয়, আপনার ইবাদত বান্দেগি যা কিছু আছে ওর মধ্যে রিয়াকারি আসতে পারে, কিন্তু রমজান এমন একটা ইবাদত এর মধ্যে রিয়াকারি আসতে পারে না। কারণ বান্দা ঘরের ভিতরে যদি নিরায় অন্ধকারে যদি পানাহার করে, আল্লাহর কোনো বান্দা কোনো সৃষ্টি জানতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া জানতে পারবে না। আল্লাহ বলেন আমার বান্দা যখন এতটা আমাকে ভয় করে, এতটা রোজার সম্মান করে যখন রোজা পালন করলো, আমি আল্লাহ নিজের হাতে ওই রোজার আমলনামায় নেকি লিখে দেব। রোজা কতটা নেকি আল্লাহ বলেন আমি নিজ হাতে আমার বান্দাকে আমি নেকি না। তো রোজার নেকি, রোজার মাসের করণীয় বহু রয়েছে। বাবা যখন আমরা রোজার জন্য প্রস্তুত হচ্ছি, কিন্তু জেনে রাখতে হবে রোজাটা আমার যেন মোকাম্মাল রোজা হয়, কামিল রোজা হয়, এই রোজা যেন ত্রুটি মুক্ত হয়, ভুল মুক্ত হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি রোজা অবস্থায় থাকে, শুধু পানাহার করলো, আপনার সুবে সাহারি থেকে সূর্য অস্ত পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত পানাহার থেকে, জিমা থেকে বিরত থাকার নাম রোজা নয়। শুধু তাই নয়, ওই রোজাদার বান্দার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, কান নাক দেহ সমস্ত কিছু রোজা রাখবে। এই জন্য কোনো মানুষ যদি তর্ক বিতর্ক আসে, ঝগড়া ঝামেলায় আসে, আপনি বলবেন ইন্নী সাইমুন, আমি রোজাদার, আর এত কষ্ট করে রোজা রেখে তোমার সঙ্গে একবারে তোমার সঙ্গে গালি গলাজে জড়িয়ে আমার রোজাটা নষ্ট করতে চাই না। এটা ভেবে যদি রাখেন আপনার রোজাটা পরিপূর্ণ হবে। অনেক সময় দেখা যায় যে রোজার অবস্থায় সামান্য একটা তুচ্ছ ব্যাপার নিয়ে গালি গালাজে জড়িয়ে পড়লো, ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে পড়লো, চুগলামি পরনিন্দায় জড়িয়ে পড়লো। দেখা গেল লোকটা এত কষ্ট করে রোজা রাখার পরেও, এত কষ্ট করে রোজা পালন করার পরেও নেকিটা পেল না, রোজার ফজিলতটা পেল না। কেন? সামান্য একটু তুচ্ছ কাজের জন্য, সামান্য একটু কথার জন্য গালিগালাজ চুগলামি পরনিন্দা জড়িয়ে পড়লো, বুঝতে পারলো না যে আমার রোজাটা নষ্ট হয়ে গেল। রোজাটা আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখবেন রোজা পালন করলেন, কিন্তু আমলের খাতায় জিরো পাওয়া যাবে, কারণ ওই রোজার সওয়াব আপনি পাবেন। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এই জন্য রোজা রাখবেন খুব সতর্ক হয়ে। রোজার দিনে কোনো এমনিতে মিথ্যা কথা বলা চিরদিন হারাম, কিন্তু আপনি যত কষ্ট করে রোজা রেখেছেন, অন্যান্য মাসে মিথ্যা কথা বলার অভ্যাস আপনার আছে, কিন্তু সিয়াম যখন আপনি পালন করছেন, রোজা পালন করছেন, একটু সতর্ক হবেন, সাবধান হবেন। আপনার মুখ দিয়ে যেন কোনো মিথ্যা কথা না বেরিয়ে যায়, আপনার মুখ দিয়ে যেন কোনো পরনিন্দা চুগলামি না বেরিয়ে যায়, আপনার মুখ দিয়ে যেন কোনো গালিগালাজ না বেরিয়ে যায়, আপনার দৃষ্টি যেন কোনো খারাপ জিনিস না দেখে
খারাপ জিনিস না দেখে নেয়, আপনার কান যেন কোনো খারাপ বাজনা শব্দ না শুনে নেয়। এইভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনি সচেতন রাখবেন, এর দ্বারাই যেন কোনো না জায়েজ কাজ, হারাম কাজ না জড়িয়ে যায়, তবে রোজার সওয়াবটা পরিপূর্ণ পাবেন। এ মিল্লাত ইসলামিয়া সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রোজার দিনে সবচাইতে বেশি নেকি কিসে আছে? কোন জিনিসটা করলে আমি বেশি নেকি পাবো? আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ রহমান রহিম দয়াবান আল্লাহ তোমাদের জন্য একটা নেকির সুযোগ করে দিলাম, সেটা হলো ইফতারের নেকি। আমি রোজা আছি, আপনি যদি আমাকে ইফতারি করান, আমার নবী পাক বলেন, ও মাওলানা, রোজা রেখে যতটা নেকি সঞ্চয় করলো, আপনি যদি ইফতারি করান, ওই রোজার নেকি অতটাই আপনি পেয়ে যাবেন। দেখেছেন, আপনি রোজাদারকে ইফতারি করাতে গেলে একটা রোজাদার রোজা রেখে যতটা নেকি পেল, ওই রোজা ইফতারি করানেওয়ালা ইফতারি দাতা ততটাই নেকি সঞ্চয় করে নিল শুধু ইফতারি করার কারণে। আর ওই রোজাদারের নেকি থেকে একটাও নেকি কম হবে না। তাহলে আল্লাহ ডবল আপনার দিলেন, এত যে রোজা রাখলো পরিপূর্ণ নেকি পেয়ে গেল, আর যে ইফতারি করালো সেও পরিপূর্ণ নেকি পেয়ে গেল। এই জন্য সাহাবারা যখন রমজানুল মুবারকের মাস আসতো, এক অপর সাহাবাকে তারা দাওয়াত দিত ইফতারি করানোর জন্য, এক অপর সাহাবাকে তারা ইফতারি করাতো। আমার নবী পাক বলেন, রমজান মাসে ইফতারি করার চাইতে কোনো আমল নেকি বেশি না। সবচাইতে নেকি হলো ইফতারি করাবার জন্য, ইফতারি করানো। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমাদের মসজিদে আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় ইফতারির ব্যবস্থাটা করা হয়। সামগ্রিকভাবে সবাই যেন আমরা ইফতারিতে শামিল হয়। আপনারা দেখছেন বাইরে একটা লিস্ট টাঙানো রয়েছে, 30 দিন লেখা রয়েছে, 30টা রোজা লেখা রয়েছে। এখনো অনেক ফাঁকা আছে, যে যে দিনে নেবেন, রমজানের যে তারিখে আপনি রোজা ইফতারি করাবেন, সময় থাকতে তখন নিয়ে নেবেন। পরে আবার বলবেন, হুজুর আমি এই দিনটা নিতাম, ওখানে অন্যজনের নাম লেখা হয়ে গেছে, আবার কাটাকাটি ওকে বলা এই না করে এখন একদম পুরো ফাঁকায় রয়েছে, 4টা মাত্র হয়েছে। আপনারা সেই হিসাবে দিনটাকে দিয়ে সুবিধা মতো একটা দিন লিখে দিবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত সেই নেকি রমজানুল মুবারকের রোজা আপনার আমলনামা লেখা। দেখেন, আপনি আমি যদি কষ্ট করে রোজা রাখি, 30 দিনে 30টা রোজা রাখবো, আমলটা পাবো। আর যদি আপনি আল্লাহ আপনাকে টাকা পয়সা বড় দিয়েছে, বাবা কিয়ামতের দিনে একটা নেকির জন্য আপনি আমি ছুটাছুটি করব, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন কেউ দেবে না, একটা নেকি আপনাকে কেউ দিয়ে সহযোগিতা করবে না। রমজানুল মুবারকের মাসে আপনি যদি সামান্য কিছু টাকা খরচা করে ইফতারি করার রোজাদারকে কতটা নেকি পাবেন? যদি 150টা লোক থাকে তো 150টা রোজার ইফতারির সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। এত বড় সুযোগ আল্লাহ দিয়েছেন, তবুও যদি আমি আপনি বকিলতা করি, কঞ্জুসতা করি, যদি আপনি যদি নিজেকে উদার মন যদি না রাখি, বাবা ভাববেন এই দুনিয়া ছেড়ে যেতে হবে চিরকালের তরে অন্ধকার কবরে। সেখানে আপনার কোনো ধন সম্পদ যাবে না, কেউ আপনার আত্মীয় স্বজন আপনার আমার সঙ্গে যাবে না, একাই এসেছেন একাই যাবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যেমন এসেছিলেন শূন্য হাতে, তেমন যেতে হবে শূন্য হাতে। কোনো টাকা পয়সা নিয়ে আসেননি মায়ের গর্ভ থেকে, আর দুনিয়া থেকে যাবেন, কোনো টাকা পয়সা যাবে না। এই জন্যে বাবাজি আমরা যেন উদার মন নিয়ে এই ইফতারিতে সহযোগিতা করি, ইফতারি করায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। হে মিল্লাত ইসলামিয়া, পবিত্র মাহে রমজানুল মুবারক, আল্লাহ তাআলা যখন আজালিলকে তাড়িয়ে দিলেন জান্নাত থেকে, আজালিল বলেছিল আপনি জাহান্নাম বেশি বানান, জান্নাত বানায়েন না। বলে কেন? বলে আমি যতটা পাওয়ার পেলাম, এই পাওয়ারের কারণে আমি ওই আদমের সন্তানদেরকে গুনাহ করিয়ে আমার সঙ্গে জাহান্নাম
জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা বললেন এই 12টা মাসের মধ্যে একটি মাস আমি রমজানুল মুবারক দিলাম। এই রমজানুল মুবারকের মাসে আমার বান্দাদের গুনাহগুলোকে আমি পুড়িয়ে ছাই করে দেব আর তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেব। তো ব্রাদার, সেই মাসটা আমাদের অতি নিকটে। আমরা যেন সবাই এই মাসের ফজিলত বরকত পেয়ে নিজের আমলনামায় নেকি সঞ্চয় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাদের সুন্নাত বাকি আছে।